আজকের আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের দেখেই বুঝতেই পারছেন আলুর চপ। তো এখানে আমি পুর বানাবো না, পুর বানানোর ঝামেলা ছাড়াই আমি 10 মিনিট 12 মিনিটের মধ্যে আলুর চপ বানিয়ে নিতে পারবেন সেই রকম একটা রেসিপি দেখাতে চলেছি। তো আজকের এই রেসিপিটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর অনেক টিপস থাকবে কিভাবে এই রকম সুন্দর আলুর চপ বানানো যায়। আর অনেকক্ষণ কিন্তু এটা মুচমুচে থাকবে। তো সেজন্য অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো তার জন্য প্রথমে আমি আলু এরকম পাতলা পাতলা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা কিন্তু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি 15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তো তারপরে আমি ধুয়ে তুলে নিয়েছি। তো এখানে আমি 2টো আলু নিয়েছি। তো আপনারা পারলে যেরকম পরিমাণ বুঝেই নিয়ে নেবেন। আর আমি ব্যাটারটার জন্য একটা বোল নিয়েছি, ওর মধ্যে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নেব। বেসনটা আপনারা যে যতটা আলু নেবেন সেরকম নিয়ে নেবেন। আর আদা রসুন বাটা এখানে আমি দেব 1 চামচ, 1 চামচের মতো আদা রসুন বাটা দিব। আর লবণ দেব অল্প একটুখানি, লবণ আপাতত এখন দেব। এরপর একটা হ্যান্ড হুইচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটুখানি প্লেন জলের সাহায্যে আমি মেখে নেব। আর অল্প অল্প জলটা দিতে থাকো, খুব বেশি দেওয়া যাবে না, তাহলে ফট করে পাতলা হয়ে যেতে পারে। সেই জন্য অল্প অল্প করে দিয়ে, কিন্তু আমি যেমন ব্যাটার হয় চপের তেমন করব না, তার থেকে একটু টাইট করে এখন আমি রেখে দেব। তো এইরকম টাইট করে কিন্তু আমি ব্যাটারটা বানিয়েছি। তো এইটা আমি এখন রেখে দেব 15 মিনিট থেকে 20 মিনিট মতো রেখে দিলে, তাহলে কী হয় বেসনটা ফুলে যাবে, এতে চপটা কিন্তু খুব ক্রিস্পি হবে। এটা ছিল একটাই টিপস। 15 মিনিট হয়ে গেছে। এবার ওর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দেব, অল্প সামান্য, রঙটা সুন্দর আসার জন্য। অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দেব। 1.5 চামচ মতো চিলি ফ্লেক্স দেব। আর এই চিলি ফ্লেক্সটা দিলে টেস্টটা আরও সুন্দর আসবে আলুর চপের। খাবার সোডা বা বেকিং সোডা দেব অল্প একটুখানি মতো, তাহলে কি হবে চপটা ফুলবে ভালো। আর চপের সেন্টটা সুন্দর আনার জন্য একটুখানি কালো জিরে 1/2 চামচ আর 1/2 চামচ মতো মৌরি দিয়ে দেব, তাহলে টেস্টটা বা সেন্টটা খুব সুন্দর আসবে, খেতেও খুব সুন্দর লাগবে, একদম দোকানের মতো তখন মনে হবে। এবার আমি প্লেন জল অল্প একটুখানি ওর উপরে দিয়ে দেব। তারপরে আমি আস্তে আস্তে ভালো করে ফেটিয়ে নেব, নিয়ে আমি ব্যাটারের ঘনত্বটা ঠিকঠাক মতো করে নেব। তো এইভাবে একটু ভালো করে ফেটাতে থাকবো। এইভাবে ভালো করে কিন্তু আমি ফেটিয়ে নেব। তো ব্যাটারটা আমার পারফেক্ট হয়েছে কি না কী করে বুঝবো? তো তার জন্য এবার আমি একটা আঙুল, এইরকম একটা আঙুল ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেব। তারপর আঙুলের গায়ে যে লেয়ার আছে দেখতেই পেলেন, তার মানে আমার ব্যাটারটা পারফেক্ট হয়েছে। এবার আমি গরম তেল বসিয়ে দেব। তেল বসিয়ে দিয়েছি চপগুলো ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হয়ে এলে ওই গরম তেল আমি কিছুটা যে ব্যাটারটা বানিয়ে রেখেছি ওর মধ্যে নিয়ে নেব। এটা হলো আরও একটা টিপস, কারণ এই গরম তেল যদি ব্যাটারে দেয়া যায় তাহলে কিন্তু চপটা আরও বেশি ক্রিস্পি হবে, আর অনেকক্ষণ ধরে ক্রিস্পিটা থাকবে বা মুচমুচেটা থাকবে। এটা আরও একটা টিপস। এরপর ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা সরিয়ে রেখে আমি তেলটা আরও একটু মিশিয়ে নিলাম। এবার আমি ওর মধ্যে একটা একটা করে আলুর চপ আমি ছেড়ে দেব। তো এইভাবে আমি আলুটা ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। তারপরে একটা একটা করে আমি চপ তেলের মধ্যে ছেড়ে দেব। তারপরে আমি উল্টে পাল্টে সুন্দর গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে দেব। তাহলে কি হবে, আঁচটা খুব জোরে দেওয়া যাবে না, তাহলে উপরটা লাল হয়ে আসবে আর ভেতরটা কিন্তু আলু কাঁচা থাকবে। সেজন্য একদম মিডিয়াম টু লোতে রেখে আমি চপগুলো কিন্তু ভেজে নেব। সেজন্য আর একটা বলে রাখি যে তেলটা, চপ ভাজার আগে তেলটা কিন্তু পারফেক্ট গরম করে নিতে হবে। তারপরে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে তারপর একটা একটা করে চপ ছেড়ে ভেজে নিলে খুব ভালোই চপটা হবে। তো
এইভাবে আস্তে আস্তে ভেজে নেব, একটুও ভেতরে আলু কাঁচাও থাকবে না, আর দারুণ ক্রিস্পি হবে। আমার দেখতেই পেলেন হয়ে গিয়েছে, আমি তুলে নেব এটা, আর এরকম লাল লাল করে ভেজে নেব। আবার ওই একইভাবে আমি বাকি চপগুলো ছেড়ে দেব, আর উল্টে পাল্টে লাল লাল সুন্দর করে ভেজে নেব। তো দেখতেই পেলেন মোটামুটি আমার এইভাবে আমি বাকি চপগুলো কিন্তু ভেজে নিতে থাকবো। তো সমস্ত চপগুলো ভাজা হয়ে গেলে আমি পরিবেশনের জন্য সার্ভ করে দেব। দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখতে কতটা সুন্দর হয়েছে। সামনে এই রমজান মাস, আপনারা পারলে অবশ্যই 10-12 মিনিটের মধ্যে এরকম চপ, আলুর চপ বানিয়ে নিতে পারেন, কোনো পুর বানানোর ঝামেলা ছাড়াই। তো অবশ্যই বানাবেন, আর কেমন হলো এই রেসিপিটা সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। আর কতটা ক্রিস্পি এবং মুচমুচে হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতেই পারছেন। আর এইভাবে আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে বানাবেন, আর কেমন হয়েছে সেটাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।